খুলনার নদ নদীতে একের পর এক মৃতদেহ। গত এক বছরে নদী থেকে অন্তত ৫৬টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অধিকাংশেরই পরিচয় শনাক্ত করতে ব্যর্থ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। জনমনে বাড়ছে আতঙ্ক। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঐতিহ্যগতভাবে খুলনা অঞ্চল রূপসা, ভৈরব ও কাজীবাছা নদীর মাছের জন্য ছিল প্রসিদ্ধ। সেসব দিন এখন অতীত। তবে বর্তমান পরিস্থিতি ভয়াবহ। নদ নদীতে মাছ না থাকলেও মিলছে অজ্ঞাত পরিচয় লাশ। হত্যার পর মৃতদেহ ফেলার ডাম্পিং জোনে পরিণত হয়েছে নদীগুলো। গত এক বছরে ৫৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে নদী থেকে। আর ৩০ সেপ্টেম্বর মাত্র ২৪ ঘন্টার মধ্যে নগরীতে ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রতিটি নিথর দেহ নগরবাসীর মনে জাগিয়ে তুলছে আতঙ্ক আর অস্থিরতা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নদীতে ফিরায় লাশ আসে, গলা কাটা মহিলা পুরুষ। আতঙ্কর পরে আছে, আমরা মাছ ধরে জালের ভিতরে লাশ চলে আসে। নদীর সাইডে রাত দিন নাই আমরা নদীতে থাকি। ওই সময় দেখা গেলো যদি বাদে একার সামনে, তাহলে একটা ভয়ঙ্কর একটা কিছু ভিতরে প্রবেশ করে। আইন শৃঙ্খলার যারা দায়িত্বরত আছে তাদেরকে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। সচেতন মহলের ধারণা, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আগের মাদক সিন্ডিকেট ভেঙে যায়। সন্ত্রাসীরা নানা দল উপদলে বিভক্ত। মাদক বিক্রি নিয়ন্ত্রণ এবং আধিপত্য নিয়ে তাদের সংঘাত এবং কয়েকটি সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং সক্রিয় হয়ে ওঠায় আইন শৃঙ্খলার এই চরম অবনতি। পুলিশ কিন্তু যেভাবে দায়িত্ব পালন করার কথা, তারা কিন্তু রুটিন দায়িত্ব পালন করে। অপরাধীকে ধরতে হবে, বিচারে সোপর্দ করতে হবে, এই জায়গাটি তারা তৎপর হতে পারছেন না। আগামীতে কারা ক্ষমতায় আসবেন, তাদেরকে কিভাবে মোকাবেলা করে তাদের জায়গাটা কিভাবে সুন্দর করবে, এই জায়গাটাকে পুলিশটা কিন্তু ভাবছে। ২০২৪ সালের তুলনায় চলতি বছর বেড়েছে মৃতদেহ ফেলার ঘটনা, যার ৪০% কোনো পরিচয়ই মেলেনি। নদী থেকে উদ্ধার হওয়া মৃতদেহ দ্রুত পচে যায়, পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, পার পেয়ে যায় ঘাতক। সে কারণে নদ নদীতে লাশ ফেলা অপরাধীদের কাছে নিরাপদ কৌশল হয়ে উঠেছে। দীর্ঘদিন পানিতে মৃতদেহটি থাকে, তবে সেটি এত বেশি তার বিকৃতি হয়ে যায়, পচে যায়, যে অনেক সময় চেহারা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এবং তার ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায় না। তখন সেটি শনাক্ত করা আমাদের জন্য দুরূহ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১১ সেপ্টেম্বর নগরীর ৮ থানার ওসি রদবদল করা হয়, কিন্তু অবস্থার উন্নতি নেই। জনমন থেকে কাটছে না আতঙ্ক। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।